মারবে নাকি ওরা? প্রস্তুতি নিচ্ছে নাকি ভাই আমি বিদেশি মারি, আর না যদি মারেন তা আস্তে করে মারবেন একবার। মাইকে সাউন্ড, আলহামদুলিল্লাহ আল্লাহর ফায়সালা, চুপ করে আপনারা শুনেন খালি। যে পেছে না শুনতে সেটা তো দূরে। হ্যাঁ, হায় আল্লাহ, जो घर में है उसको पहुंचा दो, जो यहीं है उसको छोड़ दो। মায়েরে মাইক দিতে হয় না, মাইক প্যান্ডেলের ভিতরেই থাকবে। যে আসবে না সে অলসের কাছে বক্তব্য পৌঁছানো কি দরকার আছে? ও তো বিছানায় বউ নিয়ে পড়ে আছে, এখন টিভি চলছে, আর মাঝে মাঝে বলছে জালেমদের কারণে প্রোগ্রামটা দেখতে পেছি না। ও তো খেয়ালই করে নাই কি বায়ন চলছে। আর ওর বউকা বলছে ক্ষমতার মাসে 1 টাকা দিবি না, যতদিন থাকবে ততদিন কিছু টিভি প্রোগ্রাম দেখতে পাবো না। আর আপনি ওর জন্য ব্যস্ত হয়ে যেছেন, আর যারা এসেছে তারা খাবার পেছে না। আল্লাহ, এই চিন্তাগুলো কমিটির খারাপ। আমাদের ইন্ডিয়াতে বেশিরভাগ শুধু যারা এসেছে এদের ব্যাপারে বেশি ফিকির করে, যারা আসে নাই তারা হুড্ডু ফুটবল খেলে বেড়াক। তো হেদায়েতের মালিক কে? তাহলে আল্লাহর কাছ থেকে কি চাইতে হবে? হেদায়েত চাইতে হবে। চলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা যে আয়াতটা বলেছেন, আয়াতগুলো আমি বলছি, তার আগে দুটি ঘটনা। একটা লোকের নাম ওয়াইসি, একজনের নাম আকরামা। যেদিন মক্কা বিজয়ী হলো, ইতিহাসটা ভালো করে শুনবেন। বিশ্বনবী 4 জন মহিলা আর 6 জন পুরুষ, 6 জন পুরুষ 4 জন মহিলা, কিংবা 4 জন মহিলা 8 জন পুরুষ, 10 কিংবা 12 জনের নাম লিখে কাবার গিলাপে এইভাবে বেঁধে টেঙ্গে দিলেন। আর টেঙ্গে দিয়ে বিশ্বনবী ঘোষণা করলেন কাবার চত্বরে দাঁড়িয়ে, এদের রক্তের মূল্য নাই, এদের রক্তের কোনো দাম নাই। তার মানে ওদেরকে যেখানেই পাবে কেটে ফেলে দাও। এদেরকে কেটে দিলে তার বদলা নেওয়া হবে না, কতলের পরিবর্তে কতল হবে না। এরা হলো ইসলাম দ্রোহী। পৃথিবীতে ইসলামকে যত কষ্ট দিয়েছে এদের মতো অন্য কেউ দেয়নি। যখন ওই ঘোষণার লিস্টে নাম আছে ওয়াইসি, ওই ঘোষণার লিস্টে নাম আছে আকরামা বিন আবু জাহেল। আবু জাহেলের যোগ্য বেটা আকরামা, একরামা। একরামার নাম আছে, ওয়াইসির নাম আছে, হিন্দা ওই লিস্টেরই মা। দেখেন একরামা যখন শুনে নিল আমার নামটা লিস্টে চলে এসছে, দেশ ছেড়ে দিল। আরব ছেড়ে দিয়ে শাম সিরিয়ায় চলে গেল। পানিপথে যেতে গিয়ে ঝড় ঘূর্ণি উঠে কোন দিকে লেগে গিয়ে শামে পৌঁছে গেছে। একরামার বিবি, ও মা আমার, বোন আমার, বেটি আমার, একটুকু ধ্যান দেন। একটা মহিলা কত বিচক্ষণ, একটা মহিলা হেদায়েতের ব্যাপারে কত বিচক্ষণ। একরামার বিবির নাম তো আসল আছে, কিন্তু ওর নামটা উম্মে হাকিমে পরিচিতি হয়ে গেছে। হাদিসের পাতাতেও উম্মে হাকিম বলে এসেছি। উম্মে হাকিম মানে হাকিমের মা, বুঝতে পেরেছেন? ঘরে যখন কোনো মেয়ে ছেলে হয় তোর নাম রেখেছে কি? হাবিবা। ছোটতে ডাকছে হাবিবা, প্রাইমারিতে হাজিরি হয়েছে হাবিবা, মাদ্রাসাতে হাজিরি হয়েছে হাবিবা, আস্তে আস্তে বড় হয়ে গেল হাবিবা। যখন বিয়ে পড়ানো হচ্ছে নাম হচ্ছে হাবিবা। আর স্বামীর ঘরে গেল তার নাম ডাকছে হাবিবা, শ্বশুর বলছে হাবিবা, শাশুড়ি বলছে হাবিবা। যখনই একটা ছেলে হয়ে গেল, ছেলেটার নাম হচ্ছে সুলাইমান। পরের দিন থেকে ওর নাম শুরু হয়ে গেল সুলাইমানের মা রয়েছে, সুলাইমানের মা কই? এই সুলাইমানের মা করে হাবিবাটা হারিয়ে গেল। এরকম হয় কি হয় না? মায়ের বাড়ি বেড়াতে এসছে, তাও ভাই বোনরা বলছে এই সুলাইমানের মা কোথা গেল? তো ওই একরামার বিবির আসল নামটা বিলুপ্ত হয়ে গিয়ে ওর বেটার নাম ছিল হাকিম। উম্মে হাকিম বলে লোক ডাকতে ডাকতে ইতিহাসের পাতাতে উম্মে হাকিম চলে এসেছে। তো এই উম্মে হাকিম হচ্ছে একরামার বিবি, আবু জাহেলের বৌমা। মা আমার, বোন আমার, বেটি আমার।
একটু মনকে শক্ত করেন, একটু মনকে মজবুত করেন। আপনার আমার জন্য হেদায়েতের দরজা এখনো খোলা আছে। ওই উম্মে হাকিম করলো কি, সরাসরি রসুলের কাছে চলে গেলেন। রসুলকে গিয়ে বলতেন, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামীর নামটা মৃতের লিস্টে চলে গেছে, তার মানে আমার আর বিধবা হতে বেশি সময় লাগবে না, আর আমার বাচ্চাগুলোকে এতিম হতে আর সময় লাগবে না, কয়েকদিন পর ঘোষণা হয়ে যাবে অমুক উম্মে হাকিম বিধবা হয়ে গেছে, তার ছেলেগুলো এতিম হয়ে গেছে। কারণ আপনি যে প্রাইজটা দিয়ে দিয়েছেন, এদের রক্তের কোনো মূল্য নাই, সাহাবীরা যেখানেই পাবে মেরে দেবে। নবীজি গো, এটা কি পুনর্বিবেচনা করা যায় না? বলে না, ওরা তো, আমি আবেগ বশবত কিছু করিনি, আমি বিবেক দিয়ে করেছি, কারণ ওই রকম পর্যায়ের ওর দুশ্মন, তার জন্য ফায়সালাটা টানা হয়েছে। তবে উম্মে হাকিম বলে ফেললেন, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে মোহলাত দেন। মোহলাত মানে কিছুদিনের অবসর দেন, মুলতবি করে দেন আপনার এই রায়টাকে আমার স্বামীর জন্যে, আমি দেখি তাকে হেদায়েতের রাস্তায় আনা যায় কি না। তখন বিশ্বনবী বললেন, এই একটা জিনিসকে মানা যাবে। আচ্ছা ঠিক আছে, তোমার স্বামীর নামটা আমি ঘোষণা করে দিব, আর আমার ঘোষণাটাই হয়ে যাবে যথেষ্ট, তুমি এবার চেষ্টা করো। ও চেষ্টায় বেরিয়ে পড়লো। একদিন নয়, দুদিন নয়, 1-2 মাস ঘুরতে ঘুরতে শহরে যায়, বাজারে যায়, মার্কেটে যায়, হাটে যায়, আর শুধু চিৎকার মেরে বলে, ইকরামা, ইকরামা। সামনে পৌঁছে গেছে, একটা মহিলা মার্কেটে চিৎকার করছে একরামা বলে। লোক তো ভিড় করে এসে বলছে, বোন তোমার কি হয়েছে? বলে, আমি আমার স্বামীর খোঁজে আজকে কয়েকটি মাস রাস্তায় ঘুরছি, আমি এসেছি মক্কা থেকে, তো আমার স্বামী সৌদির মানুষ, এখানে আপনাদের কোনো বিদেশি কাজ করে? তো বলছে, আপনি এই হাটের মার্কেটটা ভিতরে ঢুকে যান, একটা দোকানে আছে বিদেশি মানুষ, সেলসের কাজ করছে, দোকানেও কাজে লোক হিসেবে আছে। গিয়ে দেখছে স্বামী, আলহামদুলিল্লাহ পেয়ে গেল। বলছে, একরামা চলো, মক্কায় যেতে হবে। একরামা বলছে, খেপি, তোর মাথা খারাপ নাকি? ছেলে পেলে নিয়ে পালিয়ে আয়, এখানে থাকবো, ওখানে গেলে মাথাটাও থাকবে না। যে নবী মোহাম্মদ করা, ওর আইন যা করা, আমি ওখানে যাব না। বন্ধুরা আমার, বিবি বলছে, কোন বিবি তার স্বামীর অমঙ্গল চাই না। তোমাকে সুসংবাদ নিয়ে আমি এসেছি, তুমি আমার সঙ্গে চলতে শুরু করে দাও, হাঁটতে শুরু করে দাও, নিশ্চয়ই নবী মুহাম্মদকে নিয়ে তোমার সঙ্গে আমি একটা কম্প্রোমাইজেশনে বসবো, একটা বিশেষ আলোচনায় বসবো। ঠিক আছে, স্বামী আর স্ত্রী, স্ত্রী আর স্বামী, ছেলেগুলো দাদার কাছে রাখা আছে। এরপর এরা দুইজন হাঁটতে শুরু করলো। যেতে 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 পূর্ব দিকে সূর্য উঠলো, সূর্য প্রখর হলো। যেতে এরা যত হাঁটে, সূর্য তত হাঁটে। এবার সূর্য পশ্চিম দিকে অস্তমিত হয়ে গেল, আঁধার আবচ্ছন্ন হয়ে এসেছে। তখন একরামা বিবিকে বলছে, বিবি রে, ক্লান্ত হয়ে গেছি, এবার একবার শোয়ার ব্যবস্থাটা কর, একটু রেস্ট নি, তারপর আবার যাব। তোর বিবি দুটা চাদরকে ঝাড়লে, এমনি করে একটা চাদর বিছিয়ে দিয়ে 2-3 ফুট দূরে আর একটা চাদর বিছিয়েছে। একরামা বলছে, বিবি রে, স্বামী স্ত্রীর বিছানা কি আলাদা হয়? কত মনে কথা, কত মনে ব্যথা, টেলিফোন নাই, টেলিগ্রাফ নাই, তোর খবর আমার কাছে নাই, আমার খবর তোর কাছে নাই। আমি কোন নদীতে ভেসে গিয়ে যে ওখানে পৌঁছেছিলাম, আর তুই বা কিভাবে এসে আমার কাছে পৌঁছালি, এ বিষয়টা তো তোর আমার অজান্তের মধ্যে রয়েছে। বিবি রে, কতদিন পর দুইজনের দেখা, তুইও জওয়ান আমিও জওয়ানি, দুইজনের মধ্যে যৌন উত্তাল রয়েছে, তবে কেন দূরে দূরে বিছানা হবে? বিবি রে, কতদিন পর প্রেম আলাপ হবে, দুইজনের দুঃখ বেদনার বিনিময় চলবে, এখন কেন বিছানাটা আলাদা হয়ে গেল? একরামার বিবি উম্মে হাকিম বলছে, স্বামী আমার, স্বামী আমার, তুমি আমি
এখন আসমান জমিন ফারাক হয়ে গেছে, বিশ্ব নবী মক্কায় এসেছেন, মক্কা বিজয়ী হয়ে গেছে, আমি নবীজির কাছে কালেমা শাহাদাতের সাক্ষী দিয়ে দিয়েছি, আমি আর কাফেরা নাই, আমি আর মুশরিকা নাই, আমার নাম হয়ে গেছে মুমিনা, আমি একজন মুসলিম মহিলা। এখন আমাকে আল্লাহকে ভয় করতে হবে, এখন আমাকে রসুলকে ভয় করতে হবে। আর তুমি এখনো কালেমা পড়নি, তুমি এখন পৌতুলিকতার ভিতরে রয়েছো, তুমি মুশরিক হয়ে আছো, তুমি আমার নজরে কাফের হয়ে আছো। একটা কাফের পুরুষের সঙ্গে একটা মুসলিম মেয়ের কোনোদিন যৌন মিলন হতে পারে না, প্রেম প্রীতি হতে পারে না। তবে তুমি আমার স্বামী, এটা শিকারের মধ্যে রেখেছি, চলো তোমাকে আমার দিনে দাখিল করে নিব। তারপরে দুইজনে আবার নব দাম্পত্যের মতো নববাসর ঘর মক্কায় সাজিয়ে নিব। স্বামীরে সবরটা করে নাও। এরপর আস্তে আস্তে যারা যখন মক্কায় পৌঁছালো, উম্মে হাকিম নিজের স্বামীকে ডাইরেক্ট রসুলের কাছে নিয়ে গেলেন। একরামা আবু জেহেলের যোগ্য বাপের যোগ্য, মানে অযোগ্য কুবাপের কুসন্তান ছিল। সেই দিন বিবির কারণে, বিবির মেহনতে হাতটা বাড়িয়ে দিয়ে রসুলকে বললেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইকরামা দিনে ফিরে গেল, ইকরামা দিন পেয়ে গেল, ইসলামের ছায়া তলে চলে এলো। বিশ্বনবী লিস্ট থেকে নামটা কেটে ফেলে দিলেন। বুখারী শরীফ পড়ে দেখবেন ওই ইকরামা কত হাদিস বর্ণনা করেছেন, বিশ্বনবীর সহি হাদিস। ইকরামা বিন আবু জাহেল কত হাদিস বর্ণনা করেছেন। এর জন্য আল্লাহ বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হেদায়েতের মালিক আমি,